বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের 14তম ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে গুণবাচক যৌগিক শব্দ। এই গুণবাচক যৌগিক শব্দের আমরা গত ক্লাসে এক ধরনের যৌগিক শব্দ শিখেছি। আজকের ক্লাসে আমরা গুণবাচক যৌগিক শব্দের দ্বিতীয় প্রকারটা আমরা শিখব, বা যৌগিক শব্দের দ্বিতীয় প্রকারটা আমরা শিখব। গত ক্লাসে যৌগিক শব্দের প্রথম প্রকারে আমরা শিখেছি সম্বন্ধবাচক যৌগিক শব্দ। আর এই ক্লাসে আমরা যৌগিক শব্দেরই আরেকটা পার্ট বা আরেকটি প্রকার, সেটি হচ্ছে গুণবাচক যৌগিক শব্দ। তো এইটার গ্রামাটিক্যাল টার্ম হচ্ছে মোরাক্কাব তাওসিফি। মোরাক্কাব তাওসিফি বা গুণবাচক যৌগিক শব্দ। তো এটা নিয়ে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো এটাও আমাদের বাক্যের ভিতরে এই ধরনের যৌগিক শব্দ বেশ ব্যবহার হয়। তো আজকের ক্লাসে আমাদের লার্নিং আউটকাম কি আসবে আমরা একটু এক নজর দেখে নিই। এই পাঠ শেষে আমাদের দক্ষতা যেটা অর্জন হবে, গুণবাচক যৌগিক শব্দের পরিচয় এটা আমরা দিতে পারবো, গুণবাচক যৌগিক শব্দ তৈরি করতে পারবো, মানে কিভাবে গুণবাচক যৌগিক শব্দ গঠিত হয় এটা আমরা জানবো। এরপরে গুণবাচক যৌগিক শব্দগুলো কোরআনে কি কি চিহ্ন দেখলে বা কিভাবে দেখলে আমরা কি ধরনের আলামত থাকলে বা চিহ্ন থাকলে আমরা গুণবাচক যৌগিক শব্দ চিনতে পারবো এবং তার অর্থ উদ্ঘাটন করতে পারবো, যে গুণবাচক যৌগিক শব্দের অর্থটা কিভাবে উঠাইতে হয়। যেমন আমরা গত ক্লাসে সম্বন্ধবাচক যৌগিক শব্দ ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 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 শব্দটা মুদাফ ইলাইহি হবে ওইটার থেকে মূলত অর্থটা উঠাইতে হবে। যেমন আহ ইমামুল মসজিদি, এখানে শেষ থেকে অর্থ করতে হবে মসজিদ, মসজিদের ইমাম। মসজিদের এখানে যে র হবে এটা বোঝার উপায় হলো শেষে জের আছে। এরকম কিছু নিয়ম আমরা বলেছিলাম গত ক্লাসে, যেগুলো দ্বারা আপনারা সহজে বুঝতে পারেন যে কিভাবে অর্থটা করতে হবে। তো আজকে আমরা এরকমই আরেকটা যৌগিক শব্দ শিখবো, এটা হচ্ছে গুণবাচক যৌগিক শব্দ। তো এই গুণবাচক যৌগিক শব্দটা আসলে কি, এটা একটু আমরা এক নজর দেখে আসি। যেমন এখানে আপনারা তিনটা শব্দ খেয়াল করেন: ভালো ছেলে, কালো ছেলে, দুষ্ট ছেলে। এই যে এখানে গ্রিন কালার করা যে ভালো, কালো, দুষ্ট, এই যে তিনটা শব্দ আমরা এখানে লিখেছি বাংলা ভাষায়, এই তিনটা শব্দই কিন্তু এই ছেলের বৈশিষ্ট্য বা বিশেষণ। হ্যাঁ, যেমন এই ভালো, এই ছেলেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে ভালো। এই ছেলেটার বৈশিষ্ট্য কি, সে কালো, মানে তার চেহারাটা কালো। আর এই ছেলেটার বৈশিষ্ট্য কি, সে দুষ্ট প্রকৃতির ছেলে। হ্যাঁ, তার মানে এখানে আমরা কয়েকটা জিনিস দেখলাম, যে বাংলা ভাষায় এরকম আমরা কিছু শব্দ ব্যবহার করে থাকি, যেগুলোকে যৌগিক শব্দ বলা হয়ে থাকে, যেগুলো সাধারণত কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ বোঝায়, দোষ গুণ অবস্থা বোঝায়। এখানে দেখুন এই যে ভালো ছেলে, এখানে এই ভালো শব্দটা ছেলেটার একটা গুণ, বা আমরা বলতে পারি একটা ভালো বৈশিষ্ট্য বা ভালো বিশেষণ। কালো ছেলে, এখানে কালোটা ছেলেটার কি হবে, এটা কি দোষ গুণ না কি হবে এটা? কালো কখনো দোষ বা গুণ হতে পারে না, কালোটা হলো অবস্থা। তো এখানে ছেলেটার অবস্থা বলা হচ্ছে, তার অবস্থা হচ্ছে সে কালো। আবার এখানে দেখেন দুষ্ট ছেলে, এখানে এই দুষ্ট শব্দটা বা এই দুষ্ট, এই যে বৈশিষ্ট্যটা, এটা একটা মন্দ গুণ। একটা ছেলের মন্দ গুণ হচ্ছে সে দুষ্ট। তাহলে আমরা এখানে দেখছি গুণবাচক যৌগিক শব্দগুলো হলো কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা যখন বর্ণনা করা হবে, তখন ওই দোষ বা গুণ বা অবস্থাটাকে আমরা বিশেষণ, বা আমরা বলতে পারি তার এটা একটা অবস্থা। এটাকেই বাংলা ভাষায় আমরা গুণবাচক যৌগিক শব্দ বলি, বা এটাকে আরবিতে বলা হয় দোষ গুণ অবস্থাকে আরবি পরিভাষায় সিফাত বলা হয়ে থাকে। সিফাত মানে হলো বৈশিষ্ট্য বা বিশেষণ, বাংলা ভাষায় যেটাকে আমরা বলি বিশেষণ গ্রামারের ভাষায়। তো এই ভালো, কালো, দুষ্ট এগুলো হচ্ছে ছেলেটার সিফাত বা গুণ। তো এই ধরনের যত শব্দ আছে, যেমন আমরা বাংলা ভাষায় আরো শব্দ ব্যবহার করি, যেমন দক্ষ ইঞ্জিনিয়ার। তার মানে ইঞ্জিনিয়ারের একটা গুণ বর্ণনা করছি, দক্ষ ইঞ্জিনিয়ার। আবার অনেক সময় বলি নোংরা জামা, তাহলে এই নোংরা শব্দটা জামার একটা দোষ। বা ছিঁড়া জামা, তখন আমরা এই যে ছিঁড়া শব্দটা, ছিঁড়াটা হচ্ছে জামার একটা দোষ। বা আমরা বলতে পারি ভেজা রুমাল বা ভেজা চাদর। তো এই ভিজা শব্দটা কিন্তু চাদরের কি
একটা বিশেষণ বা এটা তার অবস্থা বর্ণনা করছে। তাহলে এখানে গুণবাচক যৌগিক শব্দ তখনই হবে যখন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বর্ণনা করা হবে। যখন কোনো শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বর্ণনা করা হবে, তখন সেটা আমরা সিফাত বা বৈশিষ্ট্য বা বিশেষণ, বা আমরা ওই বিশেষণ সম্বলিত শব্দটাকে আমরা বলবো গুণবাচক যৌগিক শব্দ। তো এটা একটু আগেই বলেছি আমরা, গুণ দোষ অবস্থা এই তিনটা জিনিস হচ্ছে ব্যক্তি বস্তুর সিফাত, বা কোনো ইসেমের সিফাত বলতে বোঝায় দোষ গুণ অবস্থাকে। আর যে ইসেমের দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। যেমন এখানে দুষ্ট ছেলে, ছেলেটা হলো মাউসুফ আর দুষ্ট হলো সিফাত। কালো ছেলে, ছেলে হচ্ছে মাউসুফ, মানে যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হচ্ছে সে হচ্ছে মাউসুফ, আর এই কালো এটা হচ্ছে সিফাত, তার বৈশিষ্ট্য বা তার অবস্থা। এখানে এই ছেলে হচ্ছে মাউসুফ আর এই ভালোটা হচ্ছে কি, তার অবস্থা বা তার একটা গুণ। তাহলে আমরা সিফাত পেলাম হলো, বাংলা ভাষায় এখানে আমরা দেখলাম সিফাতটা হচ্ছে, মাউসুফটা আগে বসে সিফাতটা পরে বসে। হ্যাঁ সরি, বাংলা ভাষায় সিফাতটা আগে বসে মাউসুফটা পরে বসে। এই যে ভালো এটা হলো তার সিফাত, ছেলে এটা হলো মাউসুফ। তাহলে দুইটা শব্দ আপনারা একটু শিখে নেন। সিফাত মানে হলো দোষগুণ অবস্থা, আর মাউসুফ হলো যেই ব্যক্তি বা বস্তুর দোষগুণ অবস্থা বর্ণনা করা হচ্ছে, ওই ব্যক্তিটা হচ্ছে, ওই ব্যক্তি বা বস্তু হচ্ছে মাউসুফ। তো এই দুইটা টার্ম আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের এই গোটা ক্লাসেই আমরা এই দুইটা টার্ম বারবার বলবো। তাহলে সিফাত হলো দোষগুণ অবস্থা, আর মাউসুফ হচ্ছে যেই ব্যক্তি বা বস্তুর দোষগুণ অবস্থা বর্ণনা করা হয়, বা যেই ইসেমের সিফাত মাউসুফ এই দুইটাই সাধারণত ইসেম হয়ে থাকে। সিফাত এবং মাউসুফ এই দুইটা শব্দই কি হয়ে থাকে সাধারণত, ইসেম হয়ে থাকে। আর এই সিফাত এবং মাউসুফ এই দুটি মিলেই হবে গুণবাচক যৌগিক শব্দ বা মোরাক্কাব তাওসিফি। এবার আমরা সরাসরি কিছু উদাহরণ দেখে আসি। যেমন এখানে আপনারা একটা শব্দ দেখছেন, আল্লাহু আর রহিমু। আল্লাহু আর রহিমু, এই আল্লাহ শব্দের অর্থ তো আপনারা জানেন, আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আর রহিম মানে হলো দয়াময়। তাহলে আল্লাহ তাআলার একটা সিফাত বর্ণনা করা হচ্ছে আল্লাহু আর রহিম, দয়াময় আল্লাহ। দয়াময় আল্লাহ, এই যে বাংলা বাক্যে খেয়াল করেন, বাংলা বাক্যে আগে সিফাত বসে, তারপরে গিয়ে মাউসুফ বসেছে। দয়াময় আল্লাহ মানে আল্লাহ শব্দটার আল্লাহ তাআলার গুণ বর্ণনা বর্ণনা করা হচ্ছে একটা সিফাত, এই জন্য এটাকে বলা হয় আর রাহিম। এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে এগুলো বলা হয় আসমাউল হোসনা বা সিফাতুল্লাহ, আল্লাহর সিফাত। হ্যাঁ, বা আসমা ও সিফাত বলা হয়ে থাকে এগুলোকে। আসমাউল হোসনা যেগুলো আছে, এই আসমাউল হোসনা 99টা যে গুণবাচক নাম, এই সবগুলোই আল্লাহ তাআলার গুণ বা বৈশিষ্ট্য। তো তাহলে এখানে আল্লাহ শব্দটা হলো মাউসুফ, আর রহিম হচ্ছে সিফাত, বিশেষণ এটা। তো এই সিফাতটা কখনো ভালো হইতে পারে, যার ভালো গুণ আছে তার এটা একটা ভালো সিফাত, যার মন্দ গুণ আছে, যে খারাপ, তার ওই সিফাতটা হলো মন্দ সিফাত। আর যেটা আছে হয়তো দোষ না গুণ না, তার অবস্থা বর্ণনা করা হচ্ছে, এরকমও কিছু থাকবে। পরের বাক্যে আপনারা খেয়াল করুন, আশ-শাইতানির রাজিম। আশ-শাইতানির রাজিম, শয়তান মানে তো আমরা জানি, আর রাজিম মানে হলো অভিশপ্ত। তাহলে অর্থটা হবে অভিশপ্ত শয়তান। আমরা গত ক্লাসে যেটা শিখেছি যে মুদাফ মুদাফ ইলাই এগুলোও কিন্তু শেষ থেকে অর্থ করতে হয়, এটারও অর্থটা শেষ থেকে হবে। যেমন আশ-শাইতানির রাজিম অর্থ হবে, রাজিমের অর্থ আগে করবেন। রাজিম মানে অভিশপ্ত, তো অভিশপ্ত শয়তান এভাবে অর্থ করতে হবে, অভিশপ্ত শয়তান। যেমন এখানে তাহলে এখানে সিফাত কোনটা, সিফাত হলো রাজিম, আর মাউসুফ হলো শয়তান। মাউসুফ হলো যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয়, আর সিফাত হলো দোষ বা গুণ। যেমন এখানে আবার দেখুন, আবদান সলিহান। আবদুন মানে হলো বান্দা, আবদ শব্দের অর্থ দাস বা গোলাম বা বান্দা, আর সলেহ মানে হলো নেককার।
তাহলে অর্থ হবে আবদান সালিহান, নেককার বান্দা। আগে সিফাতের অর্থ করতে হবে, যে সালিহান মানে এটা হলো সিফাত, সালেহ মানে হলো নেককার, আবদ মানে বান্দা। তাহলে আবদান সালিহান মানে নেককার বান্দা। এরপর আমরা দেখি, যেমন এখানে আল কোরআনুল কারীম, এই যে কোরআন, এটা একটা বস্তু, এটার সিফাত কি? কারীম, সম্মানিত। আল কোরআনুল কারীম, সম্মানিত কোরআন। তাহলে কোরআনের একটা সিফাত হচ্ছে এটা সম্মানিত। এরপর এখানে দেখুন আস-সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সরল বা সোজা, সোজা পথ বা সোজা রাস্তা। তো এই সিরাত এটা একটা বস্তু, এটার সিফাত বর্ণনা করা হচ্ছে এই সিরাতটা কেমন সিরাত? এটা মুস্তাকিম, সরল পথ, বা এই পথটা কেমন? সরল পথ। হ্যাঁ। তো এখানে আমরা সিরাত তাহলে মাউসুফ হবে, আর মুস্তাকিম কি হবে? সিফাত। আবার রসুলুন করিম, রসুলুন করিম সম্মানিত রাসূল। তাহলে এখানে রাসূল হচ্ছে সিফাত আর করিম হচ্ছে মাউসুফ। যেখানে বিস্তারিত বিবরণটাও এখানে দেয়া আছে। এরপরে এবার আমরা দেখব এই গুণবাচক যৌগিক শব্দটার আসলে গঠন রীতি কেমন, বা কিভাবে আমরা এই শব্দগুলো চিনবো। দুইটা ইসেম, ধরেন এই যে আগের বাক্যে যেটা আমরা দেখলাম, এই আল্লাহু আর রহিম দুইটাই কিন্তু ইসেম, আর শয়তান আর রাজিম দুইটাই ইসেম। এই প্রত্যেকটা এই গুণবাচক যৌগিক শব্দের উভয়টাই কিন্তু ইসেম। কিন্তু কি বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে গুণবাচক যৌগিক শব্দ, অথবা আমরা বুঝবো যে এটা, যেমন আল্লাহু আর রহিম, এখানে অর্থটা এভাবে করতে হবে দয়াময় আল্লাহ, বা শয়তান রাজিম অভিশপ্ত শয়তান, এই যে অর্থটা আমরা করব, এটার গঠন রীতিটা না জানা থাকলে অনেক সময় অর্থ করা কষ্ট হবে। এই জন্য আমরা একটু গঠন রীতিটা দেখে আসি। এই গঠন রীতির ক্ষেত্রে আমরা প্রথমে যেটা খেয়াল করব, আরবিতে মাউসুফ মানে ব্যক্তি বা বস্তু যার বিশেষণ বা গুণ বর্ণনা করা হচ্ছে সেটা আগে বসে। আরবিতে হলো মাউসুফ আগে বসবে। যেমন আল্লাহু আর রহিম, মানে আল্লাহ শব্দটা আগে বসছে আর রাহিমটা পরে বসছে। তো সিফাত পরে বসে। আরবিতে মাউসুফ আগে, সিফাত পরে। আর বাংলায় উল্টা, সিফাত আগে, মাউসুফ পরে। হ্যাঁ, যেমন অভিশপ্ত শয়তান, এই যে অভিশপ্ত এটা হচ্ছে সিফাত, এটা হচ্ছে শয়তানের একটা দোষ, এটা আগে বসছে বাংলায়, আর শয়তানটা পরে বসছে, অভিশপ্ত শয়তান। হ্যাঁ, এরকম। যেমন আমরা এখানে উদাহরণে দেখি, এই যে আল্লাহু আর রাহিম, তো আল্লাহ শব্দটা আরবিতে আগে বসছে, আর রাহিম এটা পরে বসছে। আবার বাংলায় কি হয়েছে? সিফাতটা আগে বসেছে, দয়াময় আল্লাহ। এই যে আশ-শাইতানির রাজিম, হ্যাঁ, এটা একটা গঠন রীতি যে আরবিতে মাউসুফ যেটা এটা আগে বসে, এই যে আশ-শাইতান এটা আগে বসছে, আর রাজিম এটা পরে। তো আবদান সলিহান, এই যে আবদ এটা আগে বসেছে, সলিহান এটা পরে। এরপরে একই মাউসুফের একাধিক বিশেষণ থাকতে পারে, মানে একজন ব্যক্তি বা একটি বস্তুর একাধিক দোষ গুণ অবস্থা থাকতে পারে। যেমন আমরা দেখি এখানে আল্লাহু আর রহমানু আর রাহিমু, আর রহমান আর রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। আমরা অর্থ করি কি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। তার মানে আল্লাহ তাআলার এখানে দুইটা সিফাত বর্ণনা করা হচ্ছে, একটা হলো আর রাহিম তিনি পরম করুণাময়, আর রহমান অসীম দয়ালু আল্লাহ। তাহলে আল্লাহ শব্দটার এখানে একাধিক কি, আমরা আল্লাহ তাআলার একাধিক সিফাত এখানে দেখছি। আবার হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব ও শাশ্বত। হ্যাঁ, অর্থাৎ তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, এরকম। তাহলে এখানে হুয়া, এই হুয়া শব্দটার দুইটা সিফাত এখানে আমরা দেখছি। মাউসুফ এবং সিফাত, বা এটা যে গুণবাচক যৌগিক শব্দ এটা আপনি চিনবেন, এটার একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এই মাউসুফ এবং সিফাতের মধ্যে চারটি বিষয়ের মিল থাকবে। চারটি বিষয়ের মিল থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাউসুফ এবং সিফাতের মাঝে, মানে কোন শব্দ যে গুণবাচক যৌগিক শব্দ, বা দুইটা, একটা শব্দ দিয়ে আরেকটা শব্দের দোষগুণ বর্ণনা করা হচ্ছে, বা একটা ইসেমের দোষগুণ বর্ণনা করা হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন যদি ওই দুইটা শব্দের মাঝে আপনি চারটা বৈশিষ্ট্য দেখেন। এই চারটি বৈশিষ্ট্যগুলো কি কি?
একটা হলো চারটি মিল থাকবে, অর্থাৎ মাউসুফ এবং সিফাত এই দুইটা শব্দের মাঝেই চারটা মিল থাকবে। চারটা মিলটা কি? বচন মানে আদাদ, সংখ্যা। দুই নাম্বার জাতি বা জিন্সের মিল থাকবে, জিন্স জাতি, মুজাক্কার মুয়ান্নাস। বচন হলো ওয়াহেদ তাসনিয়া জামা, মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। মানে এটা আমরা একটু পরে উদাহরণ দিব। এরপরে জাতি জিন্স মুজাক্কার মুয়ান্নাস, মানে পুরুষ মহিলা, এটারও মিল থাকবে। নির্দিষ্ট ও অনির্দিষ্ট, মানে মারেফা এবং নাকেরা, আমরা এর আগে শিখেছি, সেটা আরেকটু আলোচনা আসবে। আর শেষের অবস্থা। তাহলে চারটি বিষয়ের মিল থাকবে, একটা হলো আদাদ, জিন্স, মারেফা নাকেরা এবং শেষের অবস্থা। তো এটা উদাহরণ দিলে আরো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আমরা একটু খেয়াল করি, আদাদ সংখ্যা বা বচন। দেখুন এই যে উদাহরণটা, রজুলুন সলিহুন। রজুলুন মানে লোক, সলিহুন মানে নেককার। তাহলে নেককার লোক। এখানে আদাদের মিল কোথায়? আদাদের মিল হলো রজুলুন শব্দটা এক বচন ওয়াহেদ, যার কারণে সলেহুনটাও কি হয়েছে? এক বচন ওয়াহেদ হয়েছে। রজুলুন সলেহুন মানে দুইটা শব্দই এক বচন হয়েছে। আবার এই পরের উদাহরণে দেখুন, রজুলানে সলেহানে। রজুলানে, আমরা জানি যে কোন শব্দের শেষে যখন আলিফ নুন অথবা ইয়ানুন থাকে তখন এটা দ্বিবচন অর্থ হয়। রজুলানে মানে দুইজন লোক। আর সলেহানে, তাহলে এই রজুলানেরই এটা একটা গুণ বর্ণনা করা হচ্ছে, যে দুইজন নেককার লোক। হ্যাঁ, রজুলানে সলিহানে, এই দুইজন লোক, তাদের বৈশিষ্ট্য কি? তারা নেককার। তাহলে এই রজুলানে দ্বিবচন হওয়ার কারণে সলিহান এটাও কি দ্বিবচন ব্যবহার করা হয়েছে। এরপর এখানে দেখুন, এই রজুলুন শব্দটারই দ্বিবচন আমরা পেলাম রজুলানে। এই রজুলানে এটার আবার বহুবচন হলো রিজালুন। বহুবচন রিজালুন, এটা জামা মুকাসসার। এখানে রিজালুন না হয়ে যদি আপনি ব্যবহার করেন মুসলিমুনা, হ্যাঁ, মুসলিমুনা সলেহুনা, মুসলমানগণ নেককার, সেক্ষেত্রেও হয়। তো আমরা মুসলিমুনা না দিয়ে যেহেতু রজুলুন ব্যবহার করেছি, আমরা রিজালুন লিখেছি এখানে। রজুলুনের বহুবচন রিজালুন, যার কারণে এটার বহুবচন হলো সলিহুনা। সিফাত মানে মাউসুফ, এটার মাউসুফ যেহেতু বহুবচন, তার সিফাতটাও কি হবে? বহুবচন হবে। তাহলে মাউসুফ এবং সিফাতের মাঝে আদাদের মিল থাকবে। মানে মাউসুফ ব্যক্তি বা বস্তু যদি এক বচন হয়, তার দোষ গুণ অবস্থাটাও এক বচন হবে। ব্যক্তি বস্তু যদি দ্বিবচন হয়, তার দোষ গুণ অবস্থাটাও দ্বিবচন হবে। ব্যক্তি বা বস্তু যদি বহুবচন হয়, তার সিফাত বা দোষ গুণ অবস্থাটাও বহুবচন হবে। এটা হলো আদাদের মিল থাকবে। এটা এক নাম্বার মিল। দুই নাম্বার মিল কি? জিন্স জাতি বা লিঙ্গগত মিল থাকবে। যেমন বিনতুন সলেহাতুন। বিনতুন মানে মেয়ে বা কন্যা, সলেহাতুন মানে নেককার, নেককার মেয়ে। তাহলে এখানে বিনতুন যেহেতু মুয়ান্নাস মহিলা, মুয়ান্নাস শব্দ, যার কারণে তার সিফাতটাও মুয়ান্নাস আনা হয়েছে সলিহাতুন। যেমন এখানে দেখুন সাজারাতুন তয়্যিবাতুন। সাজারাতুন মানে গাছ, তয়্যিবাতুন মানে পবিত্র। তাহলে সাজারাতুন তয়্যিবাতুন পবিত্র গাছ। এই সাজারাতুন শব্দটা মুয়ান্নাস কেন? শেষে গোলতা আছে। আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তু এটা শেষে যদি গোলতা থাকে তখন ওই শব্দটা সাধারণত মুয়ান্নাস হয়। তাহলে সাজাওয়াতুন মুয়ান্নাস হওয়ার কারণে এখানে আমরা তার সিফাত বা বৈশিষ্ট্যটাও মুয়ান্নাস দেখছি, এটাও কি মুয়ান্নাস হয়েছে তয়্যিবাতুন। আবার এখানে আল মাউইজাতু আল হাসানাতু, এখানেও খেয়াল করেন, মাউইজা মানে উপদেশ, আর হাসানা মানে কল্যাণকর বা ভালো বা উত্তম। তো ভালো বা সুন্দর উত্তম উপদেশ। মাউইজাতু এই শব্দটা মুয়ান্নাস শব্দ কেন? শেষে গোলতা আছে। আমরা জানি মুয়ান্নাসের চিহ্ন হলো তিনটি। একটি হলো শেষে গোলতা হওয়া, অথবা শেষে আলিফ মাকসুরা হওয়া, অথবা আলিফ মামদুদা হওয়া। তো এই জাতীয় মুয়ান্নাস গুলো থাকলে শেষে কি হবে? তার সিফাতটার শেষেও কি হবে? মুয়ান্নাস হবে। মানে কোন সিফাত যদি, মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ যদি মুয়ান্নাস হয় সিফাতও মুয়ান্নাস হবে। অর্থাৎ জিনসের মিল থাকবে। যেমন এখানে দেখুন রজুলুন সলিহুন, রজুলুন লোক, এটা মুজাক্কার, সলিহুন এই জন্য মুজাক্কার হয়েছে। আবার বিনতুন মেয়ে, এটা মহিলা বা মুয়ান্নাস, যার কারণে সলিহাতুন হয়েছে। রজুলুন সলিহুন
বিনতুন সালিহাতুন হয়েছে। তার মানে এখানেও কিন্তু কি আমরা দেখছি, মাউসুফ মুজাক্কার হলে সিফাতটাও কি হবে, মুজাক্কার হবে। মানে ব্যক্তি বস্তু যদি মুজাক্কার হয়, তার দোষ গুণ অবস্থাটাও মুজাক্কার হবে। এরপরে আবার খেয়াল করি আমরা এখানে মারেফা নাকেরা, নির্দিষ্ট ও অনির্দিষ্ট, এই দিক থেকেও মিল থাকবে। যেমন এখানে দেখেন আল বালাদুল আমিন। হ্যাঁ, আল বালাদ, বালাদ মানে শহর বা দেশ, আর আমিন মানে হলো নিরাপদ। তাহলে এখানে আল বালাদুল আমিন, এই দেশটার অবস্থা বর্ণনা করা হচ্ছে, এটা নিরাপদ দেশ বা নিরাপদ নগরী। এখানে আল বালাদ, এই যে আলিফলাম আসছে, আলিফলাম আসার কারণে কোনো, আমরা জানি কোন শব্দের শুরুতে যখন আলিফলাম থাকে তখন ওইটা নির্দিষ্ট শব্দ। আমরা আহ, কয়েকটা ক্লাস আগেই, সম্ভবত 9 বা 10 নম্বর ক্লাসে আমরা শিখেছি যে মারেফা নাকেরা কোন শব্দের মারেফা হওয়া বা কোন শব্দ নির্দিষ্ট হওয়ার কয়েকটি নিয়ম আছে। যেমন কোন নির্দিষ্ট নাম হলে মারেফা হয়, সর্বনাম জাতীয় শব্দ হলে মারেফা হয়, আলিফলাম যুক্ত শব্দ মারেফা হয়। এরকম মারেফার একটা প্রকার পড়েছি আমরা, ইসমে ইশারা হলে মারেফা হয়। এরপরে ইসমে মাউসুল হলে মারেফা হয়। তো এরকম মারেফা হওয়ার কয়েকটা নিয়ম পড়েছি, তার ভিতরে আলিফলাম আছে, যে কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে ওইটা মারেফা। তো এখানে বালাদ, এটার শুরুতে আলিফলাম আছে, যার কারণে আমিন, এটা আল আমিন হয়েছে। এই যে আল আলিফলাম যুক্ত হয়েছে, আল আমিন, আল বালাদুল আমিন। মানে বালাদ শব্দটা শুরুতে আলিফলাম হওয়ার কারণে আল আমিনেও কি হয়েছে, আলিফলাম হয়েছে। আবার এখানে দেখুন আল ফাদলুল কাবির। আল ফাদলু মানে অনুগ্রহ, আর কাবির মানে বড়। তাহলে বড় অনুগ্রহ, এখানে এই যে আলিফলাম হয়েছে আল ফাদলু, যার কারণে আল কাবির এখানেও কি আলিফলাম হয়েছে। এরপর এখানে দেখুন আজরুন কারিম। আজরুন মানে মজুরি বা প্রতিদান, কারিম মানে সম্মানজনক। তো সম্মানজনক প্রতিদান। তাহলে এখানে আজরুন, এটা নাকেরা শব্দ, এখানে আলিফলাম নাই, নাকেরা শব্দ, যার কারণে অনির্দিষ্ট শব্দ এটা। অনির্দিষ্ট হওয়ার কারণে কারিমটাও কি অনির্দিষ্ট ব্যবহার করা হয়েছে। এরপর আপনারা দেখেন এআরাব বা শব্দের শেষের অবস্থা। আমরা বলেছিলাম মাউসুফ এবং সিফাতের মাঝে 4 ধরনের মিল থাকবে। একটা হচ্ছে আদাদ, সংখ্যা বচন, জিন্স জাতি বা লিঙ্গ, মারেফা নাকেরা নির্দিষ্ট অনির্দিষ্ট, এআরাব বা শব্দের শেষের অবস্থা। যেমন এখানে দেখেন আযাবুন আলীমুন। আযাবুন এখানে শেষে তানবিন হয়েছে, পেশ তানবিন। আলীমুন এখানেও শেষে কি হয়েছে, পেশ তানবিন হয়েছে। আবার এখানে দেখুন ইয়াউমিন আজিমিন, এখানেও শেষে কি হয়েছে, জের তানবিন। এখানেও শেষে জের তানবিন হয়েছে। আযাবান শাদীদান, এখানে জবর তানবিন, এখানেও কি জবর তানবিন হয়েছে। অর্থাৎ শব্দের শেষের অবস্থাও কি আছে, মিল আছে। এক কথা আমরা বলতে পারি মাউসুফ এবং সিফাত, বা আমরা বলতে পারি ব্যক্তি এবং ব্যক্তির দোষ গুণ, দুইটার মাঝে 4 ধরনের মিল থাকবে। তো এই 4 ধরনের মিল কি কি থাকবে, এটা আমরা বিস্তারিত উদাহরণ সহ এখানে দেখলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে অর্থ করার ক্ষেত্রে শেষ থেকে আমরা অর্থ করব। আর এরকম এই বৈশিষ্ট্যগুলো থাকলে বা এই মিলগুলো থাকলে আমরা বুঝবো এগুলো হচ্ছে মাউসুফ বা সিফাত জাতীয় শব্দ বা মোরাক্কাব তাওসিফি বা গুণবাচক যৌগিক শব্দ। যেমন আমরা কিছু অনুশীলন করি। যেমন আল্লাহু আর রহমানু আর রহিম, অর্থ কি হবে, রহমান রাহিম আল্লাহ, মানে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। আল বালাদুল আমিন, নিরাপদ নগরী। এই যে শেষ থেকে অর্থ করতে হবে, প্রথমটা হচ্ছে ব্যক্তি বা বস্তু, পরেরটা হচ্ছে কি, হ্যাঁ, তার সিফাত, গুণ, দোষ বা গুণ। এবং আমরা যে আহ বৈশিষ্ট্যগুলো দেখেছি, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে আছে। যেমন আল বালাদু আল আমিন, এই যে শব্দটা, এটা আপনি খেয়াল করেন, এখানে কিন্তু 4টা বৈশিষ্ট্যই আছে। আল বালাদ, প্রথম বৈশিষ্ট্য কি বলেছিলাম আমরা, যে আদাদের মিল থাকবে। হ্যাঁ, যেমন আল বালাদ শব্দটা এক বচন। হ্যাঁ, এক বচন হওয়ার কারণে আমিনটাও কি এক বচন ব্যবহার করা হয়েছে। এরপরে বালাদ শব্দটা মুজাক্কার শব্দ, যার কারণে আল আমিন শব্দটাও মুজাক্কার শব্দ ব্যবহার করা হয়েছে। এরপরে বালাদ শব্দটা মারেফা জাতীয় শব্দ, যেমন শুরুতে আলিফলাম আছে, যার কারণে এখানেও কি আলিফলাম আছে। এরপরে বালাদ শব্দটার শেষে এখানে পেশ আছে, যে আল বালাদু, এখানে আল আমিনু আছে, পেশ আছে। তার মানে 4টা বিষয়েরই কিন্তু মিল এই
দুইটা শব্দের মাঝে আছে। আবার এখানে দেখুন আল মাউইজাতুল হাসানাতু, এখানেও কিন্তু ওই চারটা মিলিয়ে আছে। মাউইজা শব্দটা এক বচন, মাউইজা শব্দটা নির্দিষ্ট শব্দ, আল মাউইজা শব্দটা এখানে মুয়ান্নাস শব্দ, এরপর আল মাউইজা শব্দটা এখানে শেষে পেশ হয়েছে। এই একই যে চারটা বৈশিষ্ট্য মাউইজার ভিতরে আছে, এই চারটা বৈশিষ্ট্যই তার সিফাতের মধ্যেও আছে। এরপরে আন নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। মুতমাইন্না মানে প্রশান্ত, আর নাফস মানে আত্মা। তো নাফস শব্দটা মুয়ান্নাস শব্দ হওয়ার কারণে মুতমাইন্নাটাও মুয়ান্নাস শব্দ। নাফস মুতমাইন্না কেন? আমরা কিছু ব্যতিক্রমী মুয়ান্নাস শিখেছি। সেই ব্যতিক্রমী মুয়ান্নাসের পরিবার নাম হলো মুয়ান্নাস সেমাই বা শ্রুত মুয়ান্নাস। এই শব্দগুলো মুয়ান্নাস কেন? কারণ আরবরা এই শব্দগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে। এরকম কিছু শব্দের চার্ট আপনাদেরকে আমরা জিন্স যে শীটটা আছে ওই শীটে দিয়েছি, ওখানে আপনারা দেখবেন সেখানে এই চার্টটা আছে। তো আন্নাফসুল মুতমাইন্না অর্থ হবে কি? প্রশান্ত আত্মা। এরকম ভাবে কোরআন মাজিদ, মহিমান্বিত কোরআন। মাজিদ মানে মহিমান্বিত কোরআন। এই যে এখানে কোরআন শব্দটার সাথে আলিফ লাম নাই, মাজিদের সাথেও আলিফ লাম নাই। যদি দেখেন যে এখানে আলিফ লাম আছে আল কোরআন, এই মাজিদেও কি আলিফ লাম আছে। আযাবান শাদীদান, এখানে শেষে যে জবর আছে এখানেও কি জবর আছে। ইয়াউমিন আজিম, আযাবান শাদীদান কঠিন শাস্তি। ইয়াউমিন আজিম মহান দিবস, মহাদিবস। আজিম মানে বিশাল বা মহান, তো মহাদিবস। কোরআনান আরবিয়ান, আরবি কোরআন অর্থ হবে আরবি কোরআন। মানে আগে গুণের অর্থ করবেন, এরপরে যার গুণ তার অর্থ করতে হবে। এভাবে মূলত এটার অর্থ করতে হবে। তো একইভাবে এখানে আছে আল ফাদলুল কাবীর, বড় অনুগ্রহ। কওমুন মুসরিফুন, সীমালঙ্ঘনকারী গোষ্ঠী। হ্যাঁ, এই যে কওম, কওমটা এটা বহুবচন জাতীয় শব্দ। কওম গোষ্ঠী, গোষ্ঠী কখনো একজন দিয়ে হয় না, তো যার কারণে তার সিফাতটাও কি বহুবচন ব্যবহার করা হয়েছে, মুসরিফুন। এরপরে আল ইয়াউমিল মাউউদ, মাউউদ মানে প্রতিশ্রুত, ওয়াদা করা। এই যে ওয়াও আইন দাল, ওয়াদা, ওয়াদুন থেকে এসেছে মাউউদ। মাউউদ মানে প্রতিশ্রুত, আর ইয়াউম মানে দিবস, প্রতিশ্রুত দিবস। আযাবুন আলিম, হ্যাঁ, আযাব মানে শাস্তি, শাস্তিটা কেমন? আলিম যন্ত্রণাদায়ক। আজরুন কারীম, সম্মানজনক প্রতিদান, এই প্রতিদানটা কেমন? কারীম সম্মানজনক। লাইলাতু মুবারাকা, এই লাইলাত রাত, রাত কেমন? রাত বরকতময় রাত, হ্যাঁ বরকতময় রাত। তাহলে এই লাইলাতুনের সিফাতটা কি? বরকতময়। এরপরে ইলাহু ওয়াহিদ, এক ইলাহ, এই ইলাহটা কেমন ইলাহ? এক ইলাহ, একক ইলাহ। এরপরে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। হ্যাঁ, আয়াত মানে নিদর্শন, আর বাইয়িনাত মানে সুস্পষ্ট। হ্যাঁ, তাহলে সুস্পষ্ট নিদর্শন এরকম হবে। দলালুম মুবিন, হ্যাঁ দলাল মানে গোমরাহি ভ্রষ্টতা, মুবিন মানে সুস্পষ্ট। হ্যাঁ, তো সুস্পষ্ট গোমরাহি। জান্নাতিন আলিয়া, জান্না মানে জান্নাত, আর আলিয়া এটা হলো উঁচু বা সুউচ্চ। আলিন থেকে আলিয়া, তো জান্নাত শব্দটা মুয়ান্নাস হওয়ার কারণে আলিয়াতিন ব্যবহার করা হয়েছে। এটা যদি মুজাক্কার হইতো তাহলে আলি, আলি, আলিয়ুন হইতো। তো এভাবে আমরা দেখছি ব্যবহারগুলো। আশা করি আপনারা সিফাত মাউসুফ বা গুণবাচক যে যৌগিক শব্দগুলো আছে এগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা কোরআনের আয়াতেও এগুলো দেখব। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু আমি আশ্রয় চাই, এটা ফেল, বিল্লাহি আল্লাহর কাছে, বি হারফে জার, এই জন্য জের হয়েছে এখানে। মিনাশ শাইতানির রাজিম, দেখেন এই যে শয়তানের শেষে জের হয়েছে কেন? কারণ এখানে শুরুতে হারফে জার আছে, যার জের প্রদানকারী হরফ মিন। কোন ইসেমের শুরুতে জের প্রদানকারী হরফ থাকলে শেষে আহ ইসেমের শেষে জের হয়। তো যার কারণে শয়তানের শেষে জের হওয়ার কারণে তার সিফাতের শেষেও কি হয়েছে? জের হয়েছে। এরপর এখানে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি নামে, কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ, ইসমিল্লাহ মূলত এই শব্দটা হলো ইসমিল্লাহ, আল্লাহর নামে। আর বি মানে দাঁড়া, মানে আল্লাহর নাম দাঁড়া। আর সে আল্লাহ কেমন আল্লাহ? আর রহমান আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। তো এখানে ইসমুল্লাহ শব্দটা মূলত এখানে ইসমুল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি, এটা এই দুইটা শব্দের মাঝে সম্পর্ক হলো আহ মুরাক্কাব ইদাফি বা সম্বন্ধবাচক যৌগিক শব্দ।
যেমন নাম, এই নামটা কার নাম? আল্লাহর নাম, মানে নামটাকে সম্পর্ক করা হয়েছে আল্লাহর সাথে, যার কারণে ইসেম শব্দটা মুদাফ, আর আল্লাহ শব্দটা এখানে মুদাফ ইলাইহি। আর আমরা জানি মুদাফ ইলাইহিতে জের হয়। তো আল্লাহ শব্দটায় জের হওয়ার কারণে আল্লাহ শব্দটার যে দুইটা সিফাত আছে দুইটাতেই কিন্তু জের হয়েছে। হ্যাঁ, এই যে আর রহমানি আর রাহিম। তো যদিও কোরআনে এগুলো দেয়া আছে, জের জবর হারাকাত এগুলো দেয়া আছে, জাস্ট চিহ্নগুলো দেখে আপনি যেন অর্থ করতে পারেন, এটা করার জন্য কিছু চিহ্ন আমরা বিস্তারিত বলছি। এরপরে ফাসাউফা ইউহাসাবু, অচিরেই হিসাব নেওয়া হবে, এটা ফেল। হিসাবাই ইয়াসিরা, হিসাব কেমন হিসাব? ইয়াসিরা, সহজ হিসাব। হ্যাঁ, তো হিসাবাই ইয়াসিরা, এই হিসাবের অবস্থা কেমন? ইয়াসির, সহজ। এরপরে যালিকাল ফাউজুল কাবীর, যালিকা ওইটা, আল ফাউজুল কাবীর বড় সফলতা। এই ফাউজ মানে সফলতা বা বিজয়, এই বিজয় বা সফলতাটা কেমন? কাবীর, বড়। তাহলে এটাও হচ্ছে গুণবাচক যৌগিক শব্দ। এরপর এখানে দেখুন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং, বাল মানে বরং, হুয়া এটা, কুরআনুম মাজিদ মহিমান্বিত বা মর্যাদা সম্পন্ন কোরআন। তাহলে কোরআনুম মাজিদ এটা হচ্ছে গুণবাচক যৌগিক শব্দ। ফি মধ্যে, লাউহিম মাহফি, মাহফুজ সংরক্ষিত ফলকে। লাউহুন মানে ফলক বা বোর্ড। এই বোর্ড, এই বোর্ডটা কেমন বোর্ড? মাহফুজ, সংরক্ষিত। হ্যাঁ, কোরআনটা কোথায় আছে? ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে মানে হচ্ছে সংরক্ষিত ফলকে এটা কি আছে? লিপিবদ্ধ আছে। পরে ফি হা, সেখানে রয়েছে, ফি মানে মধ্যে, হা মানে এখানে জান্নাত উদ্দেশ্য, মানে সেখানে রয়েছে আইনুন জারিয়া, আইনুন মানে ঝর্ণাধারা, জারিয়া মানে প্রবাহমান। তো আইনুন শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাস সেমাই বা শ্রুত মুয়ান্নাস। আহ তো এটার সাথে আহ এই ঝর্ণাধারাটা কেমন? এটার বৈশিষ্ট্য হচ্ছে জারিয়া, প্রবাহিত, প্রবাহমান। এরপরে ফিহা সুরুরুম মারফুআ, ফিহা সেখানে রয়েছে মানে জান্নাতে রয়েছে, সুরুর, সুরুর মানে হলো চেয়ার বা আসন, সারিরুনের বহুবচন সুরুর। তো বস্তুবাচক বহুবচনের ক্ষেত্রে তার সিফাতটা মুয়ান্নাস হয়, সারির, সুরুর। সারির মানে আসন, আর সুরুর মানে আসন সমূহ। তো সুরুরুম মারফুআ, বস্তুবাচক বহুবচন গুলো এটা, এটা মুয়ান্নাসের হুকুমের মধ্যে পড়ে, বস্তুবাচক বহুবচন, যার কারণে এই শব্দটা মুয়ান্নাস হয়েছে। সুরুরুম মারফুআ, সুউচ্চ আসন। আর নাজমু সাকিব, তারকা, কেমন তারকা? উজ্জ্বল তারকা, সাকিব উজ্জ্বল, উজ্জ্বল তারকা। তাহলে আশা করি আপনারা মোটামুটি আহ মওসুফ সিফাত বা গুণবাচক যৌগিক শব্দের গঠন, এরপরে গুণবাচক যৌগিক শব্দগুলো আপনারা কিভাবে চিনবেন, এগুলো কিভাবে অর্থ করবেন, কি দেখলে আপনারা কোরআনের এই শব্দগুলো চিনতে পারবেন, এবং গুণবাচক যৌগিক শব্দের মাঝে চারটা মিল থাকে সেটাও আমরা আলোচনা করেছি। আর এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম সম্বন্ধবাচক যৌগিক শব্দ। সেখানে আমরা বলেছিলাম সেখানে যে যৌগিক শব্দের প্রথমটা, প্রথমটাতে জের জবর শেষে জের জবর পেশ হতে পারে, কিন্তু মুদাফ ইলাই যেটা হবে ওইটা শেষে জের হবে। ওইটা এক ধরনের বৈশিষ্ট্য, এটার ভিতরে আরেক ধরনের বৈশিষ্ট্য আছে। আশা করি দুইটা বৈশিষ্ট্য আপনারা ধরবেন, এবং এই ভালো করে বুঝে নেবেন। এই দুইটা ক্লাস, গত ক্লাস এবং আজকের ক্লাস, এই দুইটা ক্লাস একটু ভালো করে স্টাডি করবেন, কারণ এটা আপনাদের অর্থ উঠানোর ক্ষেত্রে এই দুইটা ক্লাসের পড়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। জাজাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম, নুরুল ইসলাম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।